তুমি না আমি নাগিন, তোরে আমি করব ঘায়েল, যত বাজাও তুই মোর নবী। বিক্রমপুরে বাপের বাড়ি ছিল একদিন পদার পার, মামার বাড়ি মধুপুরে, নিজের বাড়ি নাই আমার। আরে ও বেলা যায় রে যায় বয়ে যায়, খেতে আর খামারে কে চেনে আমারে, একা একা থাকি কোন ভরসায়। কপাল দুটে ছোটবেলায় মইরা গেল মা, গর্বে রেখে মরল পিতা, চোখে দেখলাম না। সেই দুঃখের কথায় আমি কার কাছে এই যে সাপ, এখন কিন্তু সাপের গুডাউন দিয়ে উঠছে গো ভাই। অনেক প্রকারের সাপ আছে। হ্যাঁ, আর সুপ্রিয় বন্ধুরা, অন্য আরেক দিন আমি কিন্তু আপনাদের সাপের খেলা দেখাবো। এই ভাই আমাকে সাপের খেলা দেখাবো অন্য আরেক দিন। আজকে আপনাদের একটা সাপ দেখাবো, মারাত্মক লেভেলের সাপ। এই যে দেখুন অবস্থা। শীতকাল না ঠান্ডা সাপ দেখতে মনে প্রচুর ঠান্ডা সাপে গা হাত দেওয়া যায় না, মাথা তলে ঠান্ডায় জমে গেছে। হ্যাঁ, মানুষের শরীরে শরীর ঠান্ডা বেশি। অবস্থা দেখেন, একদম ঠান্ডায় জমে গেছে। ঠান্ডা আরো বেশি পড়তেছে, বিছনা না মনে ঠান্ডা পড়তেছে। সাপের শরীরে ঠান্ডা বেশি, মানুষের ঠান্ডা লাগে বেশি সাপের। এটা হলো গুখরা। গুখরা আমরা তো এই খয়ে গুখর বলি। গুখরা সুপ্রিয় বন্ধুরা, একদম ভোর সকালে আমরা কিন্তু আবারও চলে আসছি বহরে আপনাদেরকে দেখানোর জন্য। বহরে মজার মজার রান্না দেখুন, একদম নদীর পাড়ে সুন্দর করে কিন্তু একদম নদীর পাড়ে একদম সুন্দর করে তারা বহর করছে। আর এখন কিন্তু চলছে তাদের বেশ রান্নার আয়োজন। সবাই কিন্তু রান্নায় একদম ব্যস্ত, একদম খুবই ব্যস্ত সময় পার করতেছে। আমরাও আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। একজন বয়স্ক প্রতিবন্ধী মানুষ, তিনি কিন্তু আমাদেরকে বেশ মজার কিছু রান্না করে দেখাবে। কি রান্না করবেন আজকে? ডিম ভাজবো আর বাহ, এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু আপনার এই যে সিমগুলো কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, উনি একজন বয়স্ক মানুষ হলেও কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে রান্না করতে পারে, তাই না? অনেক মজা করে রান্না করতে পারে। দেখুন কতটা, আসলে কী বলবো, ওনাদের কাছে না আসলে কিন্তু আপনি কখনোই ওনাদের যে আত্মীয়তা আপ্যায়ন এটা বুঝতে পারবেন না। আমি কিন্তু সবসময় ওনাদের সাথে থাকি এবং ওনাদের কাছে এসে তাদের জীবন বৈচিত্র্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দেখুন কত সুন্দর করে আপনার এই সিমগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছে, সিমগুলো ভাজি করার জন্য। হ্যাঁ, বিশেষ করে সকালে নাস্তায় বেশ বড় কোনো আয়োজন হয় না, অল্প স্বল্প আয়োজনে একদম সকালে নাস্তা করে তারা খেয়ে দিয়ে কিন্তু আপনার গ্রামগঞ্জে চলে যায়। কি ভাগ হচ্ছে এখানে? সিম ভাজি, আলু ভাজি। সকালে নাস্তায় সিম ভাজি, আলু ভাজি। হ্যাঁ, সবাই কিন্তু কাজে বেশ ব্যস্ত। খুব সকালে ঘুম থেকে উঠে কিন্তু রান্না বান্নায় গ্রামে চলে যাবে। এই যে এদিকেও কিন্তু আপনার রান্না বান্না হচ্ছে, পাতিল ডোলা দেওয়া হবে। আর এখন কিন্তু থালা বাটি পরিষ্কার করা হবে। চলুন আমরা চলে যাই আমাদের সেই রাঁধুনির কাছে, দেখি আমাদের রাঁধুনি আজকে আমাদের কি রান্না করে, কি ধরনের রান্না করে আপনাদের দেখায়। এই যে সুপ্রিয় বন্ধুরা, আপনারা অনেকে জানতে চাইছেন যে এই চুলাগুলো কিভাবে তৈরি করে। এই চুলাগুলো হলো আপনার
মুড়ির টিন আছে, এই মুড়ির টিনগুলো মাঝখান দিয়ে কেটে আপনার এই চুলাগুলো তৈরি করা হয়। এইভাবেই কিন্তু আপনার মুড়ির টিন দিয়ে এই চুলাগুলো তৈরি করা। চাইলে কিন্তু আপনারা মুড়ির টিন বাজার থেকে ক্রয় করে নিয়ে ঠিক আপনার এই যে দেখুন প্রায় 8-10 ইঞ্চি বা এর মতো ছোটো করে কেটে নিয়ে এ ধরনের কিন্তু চুলা তৈরি করতে পারেন। এই চুলাগুলো বিশেষ করে বর্ষাকালে কিংবা বিভিন্ন জায়গায় নিয়ে এই চুলাগুলো ব্যবহার করতে পারেন। এই চুলাগুলোতে কিন্তু খুব সুন্দর আপনার আগুন জ্বালানো যায়। আর একবার যদি আগুন জ্বলে, বিশেষ করে অনেক সময় কিন্তু আপনার আগুন থাকে, কম খড়িতে একদম অধিক রান্না করা যায় এই চুলাগুলোতে। এই যে আপনাদের দেখায় ভালো করে এই চুলাগুলো। আপনারা কালকে আমাকে বলেছেন যে চুলাগুলো দেখানোর জন্য। আপনার মুড়ি টিন কেটে নিয়ে এই যে এভাবে একটা ছোট্ট করে আপনার জায়গা গর্ত করে নেওয়া হবে, আর তারপর কিন্তু সেখান দিয়ে খড়ি দিয়ে রান্না করার জন্য এইভাবে কিন্তু আপনারা চুলাগুলো তৈরি করতে পারেন। বাহ, দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু এই যে সিমগুলো ছোট ছোট করে একদম কেটে নিল। আর কি আলু দিবেন এখানে? হ্যাঁ, আর এখানে কিন্তু এই যে আলু দেওয়া হবে, এরপর কিন্তু আলু কেটে নেওয়া হবে। আর সিমগুলো দেখুন কত সুন্দর করে কেটে বেছে নেওয়া হলো। আর এটা হলো ওনাদের ঝুড়ি। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র রেখে দেয়। এই যে দেখুন এখানে আপনার বিভিন্ন ধরনের থালা বাটি সব এই ঝুড়িতে রেখে দেয়। হ্যাঁ, এই ঝুড়িতে সব রেখে দেয়। আর ওই যে ওইদিকে কিন্তু আপনার খেতা বালিশ কম্বল যা আছে সব রেখে দেয়। আর ওই ঝুড়িতে আপনার চাউল ডাউল এগুলো রেখে দেয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আইটেম জিনিস রেখে দেওয়ার মতো কিন্তু পাত্র রয়েছে। আর এগুলি যে এখানে ধরে কিন্তু বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যায়। দেখুন কত সুন্দর করে একজন প্রতিবন্ধী মানুষ হয়েও কিন্তু কত সুন্দর করে দেখুন সিমগুলো কুচি কুচি করে কেটে কেটে এই যে আপনার বাটিতে রেখে দিচ্ছে। তার সাথে আলুগুলো কেটে নেব। আজকে কিন্তু আপনাদেরকে এই মানুষটাই সুন্দর করে রান্না করে দেখাবে। পানি আছে, পানি খানে এর মধ্যে দিয়ে দাও না বা, পানি খানে এর মধ্যে দিয়ে দাও। গোল করে কাটবো ফাইরে ফেল না, গোল করে না খাইতে ফাইরে ফেল। রাতে এখন ভাত তো না দেয়। তার হাত চালিয়ে ফিরে দেবে, একটু ঝাল ফুল কেটে ফেলা। খেতে লাগছে, ভাত খাবো। ভাইয়া বেশি দিন হয় না, তো আমারই লাগবে। ওই বোতলটা দেখাই দিয়ে कार जागा ली गए से कहा जागा ले से कहा আমার জায়গার দলিল আমার নামে দেখি পাঠাটা যেত
ঢাকা দিয়ে ধান না ঢাকা দিয়ে ধরে না চল দে না মতে ফের বলতে যায় এই পাঞ্জাবি তারটা খুলে দেখো এই পাঞ্জাবি ওই খুলে দেখো জড়িয়ে তো মহিলা ভাই সারা দেখতে আবার দিলে না হ্যাঁ সারা দেখতে দিই ওরা তো কাগজ ছিড়ে দিই ওতে উঠে গেল না পানি আনবে বাহ দেখুন রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেল একদম শেষের দিকে একদম এই বৃদ্ধ বয়সে এসেও কিন্তু সেই নাতির জন্য রান্না বান্না করা হচ্ছে আসলে কি বলবো এই পরিবারগুলো কিন্তু খুবই কি বলবো অসহায় দুস্থ পরিবার দেখুন কত সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়ে কিন্তু এই বয়সে এসেও কিন্তু রান্না বান্না করতেছে খুব সুন্দর করে কিন্তু একদম রান্না বান্না করতেছে একদম বয়স্ক প্রতিবন্ধী মানুষ হিসেবে কিন্তু বেশ মজা করে কিন্তু সকালের নাস্তা তৈরি করতেছে হয়ে গেছে প্রায় শেষ রান্না শেষ এরপর ডিম ভাজি করা হবে আমাদের জায়গায় এখনো ক্লিয়ার হতে পারছে না নামজারি নাই ওর জায়গায় তুই নিয়ে যাচ্ছে নামজারি তো বাহ রান্নার পরে টেস্ট করা হবে তাই না যে লবণ ঠিক আছে কিনা ঝালমরিচ ঠিক আছে কিনা ঠিক আছে বাহ ঠিক আছে আর রান্না কিন্তু হয়ে গেল এখানে কিন্তু আপনার সিম আলু ভাজি কিন্তু হয়ে গেল এরপরে ডিম ভাজি করা হবে হ্যাঁ এটা এখন নামানো হবে সুপ্রিয় বন্ধুরা একদম দেখুন কত সুন্দর করে সময় নিয়ে একদম ঝরঝরে ভেজে নেওয়া হলো দোকান আছে
মজিবরে সাফার হলো মিজানুর খাওয়া গেছে তুই এখন ডাকলি একটু আগে দেখে নিবি না কাকা দোকান কো আছে কাটান এটা না খাই না দেখি তো দেখি নুন দিয়ে ভাই দিস না খালি বেদা কি কর পুষ করিস না এটা তোর আবার খাওয়া দিলে আমি তো ডাক্তার দেব লোলা খাওয়া एक बेटी दे देना दाल बेटी दे সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু এই বেদে বহরে আপনাদেরকে এই একদম অসহায় প্রতিবন্ধী একজন মানুষ সুন্দর করে কিন্তু বেশ মজার কিছু রেসিপি তৈরি করে দিল সকালের নাস্তায়। আসলে এই সকালের নাস্তায় কিন্তু আপনার সুন্দর একটি আইটেম তৈরি করা হলো, আপনার সিম আলু ভাজি, তার সাথে এই যে ডিম পোস্ট বা অনেকে ডিম ভাজা বলে থাকে। আর আজকের এই আমাদের বয়স্ক মানুষের রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজা মজা রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। অল্প কিছুগুলোর মধ্যে কিন্তু আমাদের রান্না আজকের মতো এখানেই শেষের দিকে। বাহ, ডিম ভাজি হয়ে গেল। এই যে ডিম পোস্ট বা ডিম ভাজি যেটাই বলুন, এটা কিন্তু এখন রান্না হয়ে গেল। আজকের মতো কিন্তু রান্না প্রায় শেষের দিকে, শেষ। আজকের মতো রান্না শেষ। বাংলাদেশ এই যে দেখুন রান্না শেষ, খাওয়া শেষ। আরেক ঘাটে খাই আমার সুখের সীমানায়, অরুণ বরুণ কিরণ মালায় আমরা সব খেলা দেখাই। বাংলাদেশের গান। জয়ের নিশান আমরা পুত্র ঢালি, হাসি মুখে যারা দিয়ে গেছে পান, তাদের শুনতে চরণে আমারই গান রেখে যেতে চাই শহীদ ভাইদের চরণে। সালাম সালাম হাজার সালাম। আসলে